ইন্ডিয়া ছাড়া আমার বাংলাদেশের আর কোনো শত্রু নাই। খোদার কসম, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও, একমাত্র ভারত আর ইন্ডিয়াই মালাউনের বাচ্চা ছাড়া আমার বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র নাই। শত্রুতার ৭৬ বছর ইতিহাস আমি আপনাদের সামনে এটুকুন শুধু বলবো, জানতে চাই আপনাদের কাছে। আমি বলবো আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আপনারা বলবেন ইন্ডিয়া। পারবেন না গলা ফাটায় বলতে? আমি যত অপরাধের কথা বলবো সেই অপরাধ স্বীকার করে আপনারা গলা ফাটা ইন্ডিয়ার নাম বলবেন। বলেন আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয়, সিংহের গর্জনে জবাব দিতে হবে। বাবরি মসজিদ ভেঙেছে কে? কাঠারা মসজিদ ভেঙেছে কে? বাবরি মসজিদ ভাঙার পর কলকাতার ট্যাংরায় ৩০০ মুসলমানকে কারা কেবল আগুনে পোড়ায় হত্যা করেছে? কাঠারা মসজিদ হত্যা করেছে কারা? বোম্বাইতে বাবরি মসজিদ ভাঙার পর ১২,০০০ মুসলমান যুবককে জবাই করে হত্যা করেছে কারা? এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু বিশ্ব শয়তান, সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ২০০২ সালে ১৫০০ মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে ধর্ষণ করে সকাল ১০টায় দিনে দুপুরে আগুন দিয়ে পোড়ায়া হত্যা করেছে কে? বলো, ভারত। এইভাবে একটার পর একটা প্রমাণ দিতে পারবো ভারত আমার শত্রু ছাড়া কোনো বন্ধুর কাজ করে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে ২ মিনিটে গজওয়াতুল হিন্দ বলবো, আর আপনাদেরকে অল্প কয় মিনিটে আকীদায়ে খাতমে নবুয়ত বলবো। ইন্ডিয়া যে এভাবে মুসলমান হত্যা করবে, ইন্ডিয়া যে এভাবে মুসলমানদের বাবরি মসজিদ ভাঙবে, মনে রেখো মুসলমান হিসাবে আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি এমনি এমনি করে যান নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জমিনে যা ঘটবে আমাদের প্রিয় নবীকে টেলিভিশনের পর্দার মতো দেখাই দিয়েছেন, ঠিক কিনা ধরে বলে? আমার ভাইরা, বাবরি মসজিদ ভাঙার পর আপনার আমার বাড়ির পাশে অবিভক্ত বাংলার রাজধানী কলকাতা, নবাব সিরাজউদ্দৌলার আমলের সেই কলকাতা, ওই কলকাতায় আপনারা দেখবেন ট্যাংরা ট্রেন স্টেশন শিয়ালদা, তার পাশে ট্যাংরা এলাকায় বাবরি মসজিদ ভাঙার পরে ৭ দিনের মাথায় রাত ২:৩০ ৩টায় পেট্রোল দিয়ে মুসলমানদের মহল্লাটা পোড়ায় ছাই করে দেওয়া হয়। ৩০০ মুসলমান আগুনে পুড়ে কয়লা হয়ে গেল। একটি মেয়ে, নাম তার রহিমা, বয়স তার ২৮, তার কোলে একটা ৩ বছরের বাচ্চা, তার পেটে আরেকটা ৯ মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা। এই দুটোটা বাচ্চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? এই তুমি বসো, বসো আম্মা। কেন তুমি ভিতরে পড়তে চাও আম্মা? মাহফিলের পরিবেশ নষ্ট করে তুমি ভিতরে ঢুকতে চাও? মানে আওয়ামী লীগের কুঅভ্যাস যায় নাই, জোর করে জায়গা দখল করে, তো হারাম। মসজিদে জুমার দিন যে আগে যাবে আগে বলবে, মসজিদ এলাকার চেয়ারম্যান হলো কাতার টাঙ্গার সামনে দিতে দিবেন না, যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বলবে। কেন তুমি জুতো হাতে নিয়ে সামনে গিয়ে মানুষের কষ্ট দিতে চাও? আমার ভাইরা, ওই মুসলিম রহিমা ভারত কারে বলে আর নবীজি কি বলে গেছেন দেখেন। ওর ৩ বছরের বাচ্চাটা নিয়ে যখন দেখলো আগুন লেগে গেছে, শাঁ শাঁ করে বেরিয়ে গেল। রহিমা মনে মনে ভাবলো আল্লাহ আমাকে রক্ষা করে। ২৮ বছর বয়স, কিন্তু রহিমা অগ্নিকুণ্ড থেকে বের হলেও হিন্দু যুবকদের জুলুম থেকে বের হতে পারে নাই। রহিমা অগ্নিকুণ্ড থেকে বের হলেই তার কোলের বাচ্চাটা নিয়ে হিন্দু যুবকরা 2 পায়ে ধরে আব্দুল্লাহকে ছিঁড়ে ফেললো, রাস্তার 2 পাশে টুকরা ফেললো। পরের দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তদন্তে গেল। তখন ইন্ডিয়াতে আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে আমি অবস্থান করছি। আমি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে সেই কাফেলায় আমার জায়গা হয়েছে। চোখ দিয়ে দেখে এসেছি আমার ছোট্ট আব্দুল্লাহকে 2 পা ধরে ছিঁড়ে তারা রাস্তার 2 পাশে কিভাবে ফেলে রেখেছে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীজিকে এইভাবে টেলিভিশনের পর্দায়, বন্ধু এটা বাবরি মসজিদ, বাদশাহ বাবর করেছে, ৪০০ বছর এক পায়ে দাঁড়িয়ে। দেখুন বন্ধু, এই যে হিন্দুরা ত্রিশূল নিয়ে আর গেরুয়া কালার নিয়ে মসজিদের গম্বুজ কিভাবে ভাঙতেছে, নবীজিকে আল্লাহ দেখাইলেন কিভাবে তারা মসজিদ ভেঙেছে, এরপরে কিভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছে। এরপরে এই রহিমার ঘটনা আল্লাহ পাক নবীজিকে দেখিয়েছেন। তাই শান্ত নবী, মানবপ্রেমিক নবী, জানের শত্রুকে যে ক্ষমা করে দেয়, ইন্ডিয়ার এই অপরাধ আল্লাহর পক্ষ থেকে দেখতে দেখতে বিক্ষুব্ধ নবী চিৎকার করে বলে উঠেন, গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ, ঠিক কিনা জোরে কন? কোথায় পাবেন?
নাসাই শরীফ। কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড। কত পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। হাদিস দুইটার বর্ণনাকারী কে? একটা গন্ডমূর্খ সেই সাহাবীর নাম জানে, আবু হুরায়রা। আবু হুরায়রা চিনে না এমন মুসলমান আল্লাহর জমিনে হতে পারে না, ঠিক কিনা? তো এখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে দেখেন আমার বাংলাদেশে হাসিনাকে ইংল্যান্ড জায়গা দেয় না, বলছে নো। আমেরিকা বলছে নো। চায়না বলছে নো। কোন দেশ তাকে নামতে দেবে না, আশ্রয় দেবে না। একমাত্র ইন্ডিয়া তাকে বুকে জড়ায় নিল। আমাদের কলিজা রক্তক্ষরণ। অপরাধ করেছে, দেশে বিচার হবে, তুমি জায়গা দিবা কেন? ঠিক কিনা বল? হাদির খুনি ঢাকা থেকে এই কোদালদর দিয়ে ফুলপুর হয়ে কেবল হয় হালুয়াঘাট যে ইন্ডিয়াতে পালিয়ে গেল কেন? তুমি বন্ধুরাষ্ট্র হলে বলতে পারতা না খুনি আমার দেশে জায়গা নাই? এই যে ইউনূস সাহেব আপনার দেশে খুন করে এসেছে, বুঝাই দিলাম, নিয়ে নেন, বিচার করেন, ঠিক কিনা জোরে আপনার? কিন্তু তুমি কোলে করে বসায় এসেছো যে এক হাদিকে মারলা কেন? হাসনাতকে পারলা না? সার্জিসকে পারলা না? চরমনার পীর ফয়জুল করিমকে গুলি করতে পারলা না? এবার ওই মালাউনের বাচ্চা ইন্ডিয়ার যুদ্ধে আমাদের গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে, ঠিক কিনা জোরে আপনার? একটু ভয় পাইবেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা খাতামুল আম্বিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানদের, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে বলে গেছেন। এবং আল্লাহর নবী বলেছেন 4টা ফজিলত। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শরীক হবে বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধের ময়দানে যে শহীদ হবে, যদি 10 লক্ষ হিন্দু সৈন্য মারা যায়, 10,000 মুসলমানও তো মারা যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ যুদ্ধ মানে প্রাণগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আলোকসজ্জিত প্যান্ডেল করে নুরানি সাহেব আর নজরুল ইসলাম সাহেবকে এনে ওয়াজ করানো নয়। যুদ্ধের ময়দান মানে পান চাবানো নয়। যুদ্ধের ময়দান মানে জুমার দিন জিলাপি খাওয়া নয়। যুদ্ধের ময়দান মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, জান দাও, জান নাও, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ হিন্দু সৈন্য মারা যাবে নিশ্চয়ই, যেহেতু সেই যুদ্ধে মুসলমানরা জিতবে। কিন্তু 2-4 হাজার মুসলমানও তো শহীদ হতে পারে। 2 নম্বর ফজিলত, আল্লাহর নবীর কথা হযরত আবু হুরায়রা নকল করেন, হুম আফজালুস শুহাদা। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শহীদ হবে এরা হবে শহীদ সম্রাট। 3 নম্বরে আল্লাহর নবী যুদ্ধের ফলাফল বলবেন। 4টা ফজিলতে 2টা বলেছে আর 2টা 1 মিনিটে শেষ। এতটুকুনি আজকে বলে আর বলবো, যেহেতু আপনাদের এই রাস্তা দিয়ে কোদালদর হয়ে ফুলপুর হয়ে হালুয়াঘাট যে ইন্ডিয়া ঢুকতে হয়, আজ এই এলাকার যুবকরা প্রস্তুতি নাও, তোমাদের হাতে লড়াইয়ের অস্ত্র আসবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া যদি 1 ইঞ্চি আমার বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, 24 ঘন্টার ভিতরে ওর কলকাতা দখল করে কলেমার পতাকা উড়াই দিতে হবে, ঠিক কিনা জোরে কর? খামোশ, খামোশ, স্লোগান দেওয়ার সময় নাই। আমার ভাইয়েরা, 3 নম্বর ফজিলত, আপনারা যেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন, আল্লাহর নবী কথা বলতেছেন, সাহাবায়ে কেরামকে এমনি আগ্রহ করে তাকান। তো হঠাৎ সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির চেহারাটা 100 পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে উঠছে, খুশি। মনে হয় 100 চাঁদ নবীজির চেহারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই অবস্থায় বলছেন, আবু বকর, মনে রাখবেন সেদিন নবীজি যাদের সামনে কথা বলেছেন তাদের একজনের জুতার দুলার মূল্য আমাদের সবার নাই, ঠিক কিনা বলেন? কেন? এই যে আবু বকর, এই যে ওমর, এই যে উসমান, ওই যে আলী, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওই যে হযরতে বৃদ্ধ সাহাবী আবু মুসা আশআরী, এই মহামানুষগুলি নবীজির সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর, ওমর, বলো তো এই যুদ্ধের ফলাফল কি হবে? ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যে যুদ্ধ হবে আখিরি জামানায়। হযরত তোমরা আবু বকর বলছে, আল্লাহ রাসূলই ভালো জানে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ফজিলতটা শোনার জন্য 2টা হাত এরকম মুষ্টিবদ্ধভাবে ধরেন, সবাই ধরেন। এই 2টা হাত উঁচু করে এরকম শক্তভাবে ধরেন। আমি যখন ফলাফলটা বলবো, নবীজি বলেছেন আপনারা আল্লাহু আকবার বলে পরাণগঞ্জ ভূমিকম্প সৃষ্টি করে ফেলবেন, পারবেন? তা গলাটা পরিষ্কার করেন, আগে গলাটা পরিষ্কার করেন, জোরে গলা পরিষ্কার করেন। আমি যেই যুদ্ধের ফলাফল বলবো, নবীজি বলেছেন জিতে যাবে আমার উম্মত, আপনারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠবেন, পারবেন না? আমার ভাইরা, 3 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন ওই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মত জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খামোশ। নবীজি বলেছেন আমার উম্মত জিতে যাবে। এখন হেরে যাওয়ার আশঙ্কা আছে? ভালো করে বুঝে রাখো প্রাণগঞ্জ, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, এর চেয়ে 1 কোটি বেশি সত্য আমার নবীর কথা, ঠিক কিনা বলে? মেম্বার, চেয়ারম্যান,
এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার পীর, ওয়াজের বক্তা, দর্শের সাইকুল হাদিস হওয়ার পরেও যদি চুল পরিমাণ কেউ সন্দেহ করে, নবীজি বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে আমরা জিতে যাব, মনে হয় জিততে নাও পারি, কারণ 27 গুণ বড়, 14 লাখ সৈন্য, পরমাণু বোমা হাতে আমরা পারতে নাও পারি। খোদার কসম ওই শাইখুল হাদিস সেকেন্ডে কাফের হয়ে যাবে, ওই আলেম মুহূর্তের ভিতরে মুরতাদ হয়ে যাবে। কারণ নবীজির কথা যদি কেউ অবিশ্বাস করে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চিস্তিয়া, কাদরিয়া